ভারত বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আমরা যারা উপভোগ করতেছি, আমরা দেখেছি যে ভারত প্রথমে ব্যাটিং করে ৩৫৯ রানের বিশাল টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকাকে। আমরা যারা প্রথম ওয়ানডে ম্যাচটি দেখেছি, আমরা দেখেছি যে বিরাট কোহলি প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্তভাবে খেলেছেন এবং ১৩৫ রান করেছেন প্রথম ওয়ানডে ম্যাচে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বিরাট কোহলি ১০২ রান করেছেন এবং ঋতুরাজ গেইকত ১০৫ রান করেছেন। লোকেশ রাহুল মাত্র ৪৩ বলে ৬৬ রান করেছেন। দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন লোকেশ রাহুল। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে ঋতুরাজ গেইকত, বিরাট কোহলি এবং লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা সবচেয়ে বেশি রান করেছেন ঋতুরাজ গেইকত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত ৩৫৯ রানের বিশাল টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকাকে। আজকে যে পিচে খেলা হচ্ছে, যে মাঠে খেলা হচ্ছে, এটা নিঃসন্দেহে একটি, আমরা যারা খেলাটা উপভোগ করতেছি আমরা অবশ্যই জানবো যে এই মাঠটা নিঃসন্দেহে এটা হচ্ছে যে ব্যাটিং পিচ। সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা দুর্দান্তভাবে রান করতেছেন। এইডেন মার্করাম ১১০ রান করেছেন। দেয়াল ব্রেভিস এবং ম্যাথিউ ব্রিডজি তারা সবাই রান পাচ্ছেন এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত সাউথ আফ্রিকাকে ৩৫৯ রানের টার্গেট দিয়েছে। তো আমার মনে হয় যে এই রান চেঞ্জ করে ফেলবে সাউথ আফ্রিকা, কারণ সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা দুর্দান্তভাবে রান করতেছে এবং আর মাত্র ৩৩ বলে ৩৭ রান লাগে। সাউথ আফ্রিকার ৬টি উইকেট গেছে, ৩৩ বলে ৩৭ রান লাগে। ব্যাটিংয়ে আসেন করবিন বসসে এবং টনি ডে জর্জি। আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি বা ক্রিকেট সম্পর্কে আমাদের যাদের একটু আইডিয়া আছে, আমরা অবশ্যই টনি ডে জর্জিকে অবশ্যই চিনব, কারণ ইনি হচ্ছেন জেনুইন ব্যাটসম্যান। আর করবিন বসসে হচ্ছে বোলিং অলরাউন্ডার। করবিন বসসে ব্যাট হাতেও দুর্দান্তভাবে রান করতে পারে। তো সাউথ আফ্রিকাকে আর মাত্র ৩৩ বলে ৩৭ রান লাগে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত সাউথ আফ্রিকাকে এত বড় টার্গেট দেওয়ার পরেও আজকে ভারতের মাঠেই সাউথ আফ্রিকা রেকর্ড করবে বলে আমি মনে করি। আর মাত্র ৩৩ বলে ৩৭ রান লাগে। ইনশাআল্লাহ ভারতকে হারিয়ে দেবে সাউথ আফ্রিকা বলে আমি মনে করতেছি, কারণ আজকে যে পিচে খেলা হচ্ছে এটা সম্পূর্ণ আমার মনে হচ্ছে যে ব্যাটিং পিচ না হলে এত রান চেঞ্জ করা, ভারতের মাটিতেই ভারতের বিপক্ষে এত রান চেঞ্জ করা সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের সম্ভব হতো না। নিঃসন্দেহে এটি একটি ব্যাটিং পিচ বলে আমি মনে করি। তো আমার মনে হচ্ছে যে আজকে ভারতকে হারিয়ে দেবে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। তো দেখি খেলা শেষের পথেই সাউথ আফ্রিকা জয়লাভ করবে নাকি ভারত জয়লাভ করবে। আমার মনে হচ্ছে এটি একটি ব্যাটিং পিচ, অবশ্যই সাউথ আফ্রিকা জয়লাভ করবে।